ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী পারসা ইভানা এক নাট্য পরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধে অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক ফারহাদ আহমেদ ঈশানের সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে তিনি এই অভিযোগ সামনে আনেন। ফ্রড অ্যালার্ট শিরোনামে দেওয়া পোস্টে পারসা জানান, এটি তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে করা সতর্কবার্তা। তার দাবি, গত 7 মাস ধরে তিনি নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। শুধু তিনি নন, সংশ্লিষ্ট টিমের আরও অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি। যদিও তার কিছু অর্থ পরিশোধ করা হয়েছে, তবে বাকি টাকা এখনো বকেয়া রয়েছে। অভিনেত্রী বলেন, নিজের পাওনা না পেলেও হয়তো তা মেনে নেওয়া সম্ভব, কিন্তু যারা দিন এনে দিন খায় কিংবা নতুন হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে কঠোর পরিশ্রম করছেন, তাদের প্রাপ্য পারিশ্রমিক আটকে থাকা অত্যন্ত দুঃখজনক। একজন শিল্পী হিসেবে নিজের টিমের সদস্যদের পাওনার বিষয়েও দায়িত্ববোধ থেকেই তিনি এ বিষয়ে কথা বলেছেন বলে উল্লেখ করেন। পুরো বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পারসা ইভানা বলেন, কোনো কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেওয়া, সব আর্থিক চুক্তি লিখিতভাবে নিশ্চিত করা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, সবাই এমন একটি পরিচ্ছন্ন ও পেশাদার ইন্ডাস্ট্রি প্রত্যাশা করেন যেখানে সততা, দায়িত্ববোধ ও প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং অসততা বা প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান থাকবে না। প্রকাশ করা স্ক্রিনশটগুলোতে দেখা যায়, গত বছরের ডিসেম্বর থেকেই তিনি পরিচালকের কাছে পারিশ্রমিক চেয়ে আসছিলেন। পরে জানুয়ারিতে আবারও টাকা চাইলে পরিচালক ব্যক্তিগত ও আর্থিক সংকটের কথা জানিয়ে দ্রুত পরিশোধের আশ্বাস দেন। মে মাসে আবার পারিশ্রমিক চাইলে তিনি মা-বাবার অসুস্থতার কথা উল্লেখ করেন। পরে গিল্ডে অভিযোগ করার প্রসঙ্গ উঠলে আরও 1 সপ্তাহ সময় চান। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পুরো পাওনা বুঝে পাননি বলে জানিয়েছেন পারসা ইভানা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।